প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে আসার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। আমি চাইবো আরও প্রত্যেকে আমার চ্যানেলে আসুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তু। বাস্তু কেমন হওয়া দরকার। প্রধানত যে কোনো বাড়িতে বাস্তু যদি সামান্য 5টা দিক ভালো জায়গা থাকে, 5টা ভালো থাকে জায়গা, তাহলেই সেই বাড়িতে স্বর্গের মতো কাজ হবে। মনে হবে যেন সুখ শান্তি সকল ঐশ্বর্য ওই বাড়িতে আছে। প্রথম কথা হচ্ছে নর্থ। যে বাড়িতে নর্থ মানে হচ্ছে উত্তর দিক ভালো হবে, নর্থ ডাইরেকশন, সেই বাড়িতে একটার পর একটা কর্মে উন্নতি আসবে, সফলতা আসবে, কর্মের সোর্স আসবে। যারা চাকরি করে তাদেরও প্রমোশন হবে। এবং শুধু তাই নয়, নর্থ ভালো হওয়ার জন্য বাড়ির যে সমস্ত মেয়ে আছে, বোন আছে, মাসি পিসি আছে, তাদেরও সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং তাদের দিকও ভালো হবে। এরপরে যে জায়গাটা হলো সেটা হচ্ছে ঈশান কোণ, যেটাকে বলা হয় নর্থ ইস্ট ডাইরেকশন। বাড়ির যেটা 45 ডিগ্রিতে আসে। ঈশান কোণ হচ্ছে আমাদের ক্লারিটি অফ মাইন্ড, মানে ভিশন, আমাদের যে ভবিষ্যতে কেমন হবে, ভবিষ্যতে কি করলে ভালো হবো, সব কিছু আমরা ঈশান কোণ থেকে পাই। তাই যে কোনো বাস্তুতে যার যত ঈশান কোণ ভালো হবে, রোগ প্রতিরোধক ক্ষমতা তত ভালো হবে, ইমিউনিটি পাওয়ার তত ভালো হবে। মানে বাচ্চারা পড়াশোনা ভালো করবে, তাদের স্মরণ শক্তি ভালো হবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক থাকবে, ঈশ্বরের কৃপা লাভ থাকবে। এরপরের যে ডাইরেকশনটা হলো সেটা হচ্ছে সাউথ ইস্ট, যেটাকে বলা হয় অগ্নিকোণ। অগ্নিকোণ অর্থাৎ 135 ডিগ্রি। অগ্নিকোণ আমাদের হচ্ছে যাবতীয় সুখ ও বিলাসিতার কারক। অগ্নিকোণ যত ভালো হবে সেই বাড়িতে তত ভালো হবে। শুক্রর জন্য মানে বিলাসিতা ভালো হবে। কোনো কারণবশত অগ্নিকোণ যদি খারাপ হয়, ডাইজেস্ট সিস্টেম মানে হজম সিস্টেম খারাপ হবে, একটার পর একটা খারাপ আসবে। কারোর লিভারের সমস্যা হবে, ফ্যাটি লিভার হবে এবং পাথর সিস্টেম, পাথর পেটে যে পাথর হয় বলে না, পাথরও হতে পারে। যাই হোক, তাই অগ্নিকোণ আমাদের সকল বিলাসিতা। অগ্নিকোণে খুব খারাপ হলে খাতা এনপিএ হয়ে যাবে, দীর্ঘদিনের রানিং ব্যবসায় লস খেতে লাগবে। এরপরের যে ডাইরেকশনটা হলো সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট, যেটা হচ্ছে 225 ডিগ্রি, যেটাকে বলা হয় নৈঋত্য কোণ। সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের পিতৃস্থান। যে বাড়িতে সাউথ ওয়েস্ট যত ভালো হবে, আমাদের ঐশ্বরিক কৃপা তত ভালো লাভ হবে, দৈবিক কৃপা তত ভালো আসবে। তাই ঈশ্বরের কৃপা লাভ করার জন্য, বংশ পরম্পরায় যারা মারা গেছে তাদের বাপ ঠাকুরদা তাদের আশীর্বাদ নেওয়ার জন্য সাউথ ওয়েস্ট ডাইরেকশনটা ভালো করতে হয়। সাউথ ওয়েস্ট ভালো হলে ছেলেদের বিকাশও ভালো হতে হবে, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে, বংশ পরম্পরায় গ্রোথ হতে লাগবে। এর পরের যে ডাইরেকশনটা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কর্মফলদাতা শনি, অর্থাৎ ওয়েস্ট ডাইরেকশন। যেই বাড়িতে পশ্চিম দিক ভালো হবে, ওয়েস্ট জোন ভালো হবে, সেই বাড়ির কর্মতে তার লাভ হবে। এইটাকে ওয়েস্ট ডাইরেকশনটাকে বলা হয় কর্মফলদাতা, অর্থাৎ ইচ্ছাপূর্তির দিশা। আমরা যেমন খুশি আমাদের যে ইচ্ছা অনুযায়ী যাতে সুখ স্বাচ্ছন্দ্য ভালোভাবে হাসি খুশি লাইফ এবং সঠিক কর্ম, এবং কর্ম যে করব কর্ম অনুযায়ী সঠিক ফল, সব কিছুই কিন্তু আমাদের দেয়ার মালিক হচ্ছে, যেটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন। তাই যে বাড়িতে নর্থ, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট আর ওয়েস্ট ডাইরেকশন, সামান্য এই 5টা ডাইরেকশন ভালো হলেই সেই বাড়ি স্বর্গ মনে হবে। তাই আমি আপনাদের বলছি আমার এই ইউটিউব চ্যানেলে আসার জন্য, আরও 5জনকে শেয়ার করার জন্য, এই চ্যানেল লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। এবং বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা হলে আমার এই নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। অবশ্যই প্রত্যেকে আসুন, আরও আমাকে আশীর্বাদ করুন। সকলে আপনারা এই চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি আমাদের আরও নতুন নতুন বা বাস্তু সংক্রান্ত ভালো কি করলে হবে সেই যেমন পথ বলবো,
তার রাস্তাও আমি সঠিক দেখাবো। তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলে আসার।